আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছেন। ভর দুপুর বেলায় আব্বু হঠাৎ করে ফোন দিয়ে বলল তাড়াতাড়ি রেডি হয়ে যেন বাসায় চলে আসি। তো আমি আর ইহান বাবু রেডি হয়ে রওনা হলাম বাবার বাড়ির উদ্দেশ্যে। ভর দুপুরেই রওনা দেওয়ার কারণ হলো আব্বুরা আজকে যাবে তাদের বাসার জন্য নতুন একটা ফ্রিজ আনতে। আব্বু যেহেতু অনেক ব্যস্ত থাকে তার ব্যবসা নিয়ে, এজন্য সময়ের স্বল্পতার কারণে আমরা ঠিক দুপুরবেলায় রওনা হয়ে যাই। তো দেখতে দেখতে চলে আসলাম আমার বাবার বাসায়। এখানে এসে আমার ছোট বোনকে নিয়ে আমি আর আমার ছোট বোন এবং ইহান আমরা তিনজন রিকশায় করে রওনা হয়ে গেলাম। আর পিছনে আব্বু আম্মু তাদের বাইকে করে আমাদের পিছু পিছু আসছিলেন। তো কিছুক্ষণ পরেই আমরা চলে আসলাম আমাদের ফ্রিজের শোরুমে ঢুকেই আমরা ঘুরে ঘুরে দেখছিলাম যে আসলে কোন ফ্রিজটা আমাদের জন্য পারফেক্ট হবে। মূলত আম্মু তার বাসার জন্য বড়সড় একটা ডাবল ডোরের ফ্রিজ চাচ্ছিল। তো এখানে এসে এই ফ্রিজটা আমাদের মোটামুটি বেশ ভালোই পছন্দ হলো। আর ফাইনালি আমরা এটাই কনফার্ম করে ফেলি। এটা ছিল ইকো প্লাসের ডাবল ডোরের নন ফ্রস্ট 400 লিটারের একটা ফ্রিজ। ডিপ এবং নর্মাল দুটোই বেশ বড় হওয়ার কারণেই আমাদের ফ্রিজটা বেশ পছন্দ হয়ে যায় এবং আমরা সাথে সাথে এটাকে কনফার্ম করে ফেলি। এদিকে ইহান বাবু তার আপার কোলে বসে নিরিবিলি ফ্রিজে খোঁচাখুচি করছিল, আর অন্যদিকে আমি ঘুরে ঘুরে দেখছিলাম যে আসলে কোথায় কোনটা আছে। এই ঘুরে ঘুরে দেখার অভ্যাসটা আমার একটা বদ অভ্যাস বলতেই পারেন। কিনি বা না কিনি, আমার জিনিসপত্র ঘুরে ঘুরে দেখতে বেশ ভালোই লাগে। আর এদিকে আব্বু ফ্রিজের সব ডকুমেন্টসগুলো ঠিকঠাক করে বুঝে নিচ্ছিলেন। সবকিছু ঠিকঠাক করে ওনারা বললেন ফ্রিজ পাঠাতে ঘন্টাখানিক সময় লাগবে। তো আমরা আর বসে না থেকে চলে আসি বাসায় আসার ঘন্টাখানিকের মধ্যেই ফ্রিজ চলে আসলো। আর এখানে আঙ্কেল সব পার্টসগুলো ঠিকঠাক করে লাগিয়ে দিচ্ছিলেন এবং সব কিছু বুঝিয়ে দিচ্ছিলেন যে কিভাবে কোনটা করলে ফ্রিজের জন্য ভালো হবে। তো সব সেটিং শেষ করে এই ছিল আমাদের ফ্রিজের ফাইনাল আউটপুট। আম্মুর রান্নাঘরের ঠিক বাহিরের দিকেই ফ্রিজটা রাখা হয়েছে, যাতে আম্মুর কাজ করার সময় জিনিসপত্র আনতে তাকে কোনো হ্যাসেল পোহাতে না হয়। আরেকটা কথা না বললেই না, আমার বাবাদের বাসায় ঘরের কাজ চলছে, এজন্য টুকিটাকি জিনিস এলোমেলো দেখাতে পারে। মাগরিবের পরে আমি আর ইহান বাবু রওনা হয়ে গিয়েছিলাম আমাদের বাসার উদ্দেশ্যে। তো এই ছিল আজকের আমার ছোটোখাটো একটা দিন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে আমার পেজের সাথেই থাকবেন। ধন্যবাদ।